গাজীপুরে আওয়ামী লীগের লকডাউন উত্তেজনা মাঠে ছাত্র জনতা কর্মস্থলগামী শ্রমিকেরা। গাজীপুর লকডাউন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে শহরে উত্তেজনা থাকলেও এর কার্যকারিতা ছিল শূন্য, কারণ এই কর্মসূচি প্রতিরোধের ডাক দিয়ে মাঠে নেমেছে সাধারণ ছাত্র জনতা ও কর্মজীবী মানুষেরা। ৭১ টিভির বিশেষ প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুসারে আজকের দিনের পরিস্থিতি কেমন ছিল তার একটি বিশ্লেষণ নিচে তুলে ধরা হল। ১. লকডাউন আহ্বানকারীদের নিষ্ক্রিয়তা। গাজীপুর লকডাউন পরিস্থিতি নিয়ে প্রতিবেদনকারী ইকবাল আহমেদ সরকারের তথ্য অনুযায়ী সকাল থেকে এখন পর্যন্ত যারা এই কর্মসূচির ডাক দিয়েছেন তাদের পক্ষ থেকে বড় কোনো ধরনের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। যদিও রাতে বিচ্ছিন্নভাবে খুব সীমিত সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে ছোট ছোট মিছিলের খবর পাওয়া গিয়েছিল। ২. স্বাভাবিক জীবনযাত্রা রক্ষায় শ্রমিক ও জনগণের প্রতিরোধ। লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যারা, তারা চেয়েছেন মানুষের জীবনযাত্রা ও যানবাহন চলাচল স্বাভাবিক থাকুক। সেই লক্ষ্যে সাধারণ জনগণ ও কলকারখানার শ্রমিকেরা সকাল থেকেই রাস্তায় সক্রিয় ছিলেন। শ্রমিকদের কর্মস্থলে গমন। পোশাক কারখানাসহ অন্যান্য কলকারখানার শ্রমিকেরা দলে দলে তাদের কর্মস্থলে যেতে শুরু করেন। তারা এক প্রকার প্রতিরোধের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করেন। ৩. লাঠিসোঁটা হাতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, যেমন জেলা শহরের শিববাড়ি মোড়ে, ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করে। তারা খোলাখুলিভাবে দাবি করেন যে আওয়ামী লীগের এই কর্মসূচি দেশকে অস্থিতিশীল করার জন্য ডাকা হয়েছে এবং তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ৪. নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। মাঠে নামা ছাত্র জনতার হাতে লাঠিসোঁটা দেখা যায়। তারা সরাসরি ঘোষণা করেন যে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস চালানো যে কোনো নাশকতাকারীকে তারা প্রতিহত করতে প্রস্তুত। এই ছাত্র জনতা চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাশকতাকারীদের প্রতিরোধে অবস্থান নিয়েছে।